প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ডিএম ইশতিয়াক, সাটুরিয়া পাইলট গার্লস স্কুলের ইংরেজি শিক্ষক। আজকে তোমাদের সাথে ক্লাস নিতে এসেছি। আমরা অধ্যয়ন করব আজকে ইউনিট 1 গুড সিটিজেন। আজকে লেসন টাইটেলটা হচ্ছে ক্যান ইউ লিভ অ্যালোন, অর্থাৎ তুমি কি একা থাকতে পারবে। তো আজকে আমরা এই অধ্যায়টি অধ্যয়ন করব। শুরুতেই তোমরা তোমাদের বইয়ে ইউনিট 1 গুড সিটিজেনে চলে যাও। এখানে তোমরা দুটো ছবি দেখতে পারবে। তো আমরা লেসন 1-এর সেকশন এতে চলে যাচ্ছি। একটি ছবিতে দেখা যাচ্ছে একটি লোক বসে আছে একটি বাসার সামনে, কুড়ে ঘরের সামনে, এবং অপর একটি ছবিতে দেখা যাচ্ছে যে কুড়ে ঘর এই লোকের সাথে আরও কিছু লোকজন আছে। একজন মহিলা আছে, একটি গরু আছে, একটা ছেলে আছে। তো তোমরা এই ছবিটা নিয়ে কিছুক্ষণ ভাবো। এই পর্যায়ে তোমরা এই ভিডিওটিকে তোমরা পজ করবে এবং 2 মিনিট পরে আবার প্লে বাটনে ক্লিক করে ভিডিওটিকে প্লে করবে। তো আমরা এখন এই ছবিটার উপরে একটি ছোট গল্প পড়ব। গল্পটি পড়ার আগে আমাদের কিছু নতুন ভোকাবুলারি সম্পর্কে জানতে হবে। তো আমরা ভোকাবুলারিগুলো শিখে ফেলি। তো প্রথম ভোকাবুলারিটি হচ্ছে ইল ফিলিংস। ইল ফিলিংস মানে হচ্ছে ফিলিংস অফ অ্যাঙ্গার, ডিসলাইক এক্সেট্রা। অর্থাৎ যখন তোমার প্রচণ্ড রাগ হয় অথবা কোনো কিছুকে তোমরা অপছন্দ করো, তখন সেই বিষয়টাকে বলা হচ্ছে ইল ফিলিংস। ইল ফিলিংস। তোমরা আমার সাথে উচ্চারণ করবে শব্দটা ইল ফিলিংস। আমরা পরের শব্দে চলে যাই, অ্যানিমিটি। এর অর্থ হচ্ছে হ্যাট্রেড অর ইল উইল, অর্থাৎ কোনো কিছুর প্রতি ঘৃণা থাকা অথবা কোনো খারাপ উদ্দেশ্য থাকা, অর্থাৎ শত্রুতা। কারোর প্রতি যদি কোনো ধরনের শত্রু মনোভাব থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানিমিটি। এরপরের শব্দে চলে যাই, এটা হচ্ছে কাউ হ্যান্ড। কাউ হ্যান্ড। তোমরা হয়তো বা কাউবয় শব্দটা জেনে থাকবে। কাউবয়ের আরেকটি সিনোনিম হচ্ছে কাউ হ্যান্ড। তো যারা রাখাল, বাংলায় যাকে বলা হয় হচ্ছে রাখাল। আমরা পরের শব্দে চলে যাই, ডেভিল। ডেভিল মানে হচ্ছে এ গ্রেট ইভিল। ইভিল হয়তোবা তোমরা জেনে থাকবে, ইভিল অর্থ হচ্ছে শয়তান। তো বড় রকমের যারা একটু শয়তানি পরিকল্পনা থাকে, বড় ধরনের কোনো খারাপ পরিকল্পনা করে যারা, তাদেরকে আমরা ডেভিল বলতে পারি। আর সবচেয়ে শেষ শব্দ আমাদের আছে কম্প্যানিয়ন্স। কম্প্যানিয়ন্স মানে হচ্ছে ওয়ান দ্যাট কিপস কোম্পানি উইথ অ্যানাদার, অর্থাৎ এটার বাংলা হচ্ছে সহযোগী বা যে তোমার সঙ্গ দেয়, সঙ্গী। তো কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী। তো আমরা শব্দগুলো একে একে উচ্চারণ করব। তো ইল ফিলিংস তোমরা আমার সাথে উচ্চারণ করবে, আমি বলার পরে তোমরা উচ্চারণ করবে। ইল ফিলিংস, এনিমিটি, enmity, cow hand, cow hand, devil, devil, companion, companion, companion। তো তোমরা এগুলা বাসায় আরও ভালো করে এই শব্দগুলো উচ্চারণ প্র্যাকটিস করবে এবং শব্দগুলোর অর্থ শিখে ফেলবে। তো এ পর্যায়ে আমরা আমাদের যে ছোট্ট গল্পটা আছে, এই গল্পটা আমরা পড়ব। দেখো, এই ছবিটার নিচেই একটা গল্প দেওয়া আছে এবং তোমাদেরকে কিছু প্রশ্নের অর্থ খুঁজে বের করতে হবে। এই গল্পটা পড়তে পড়তে কিছু প্রশ্নের অর্থ খুঁজে বের করতে হবে, প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। তো আমরা আবার দেখে আসি প্রশ্নগুলো কি কি। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, Why did the young man leave his house? গল্পে একজন অল্পবয়স্ক একজন লোক, সে ঘর ছেড়ে চলে গিয়েছিল এবং কেন সে ঘর থেকে চলে গিয়েছিল এর উত্তর তোমাদের খুঁজে পেতে হবে। দ্বিতীয় প্রশ্নে চলে যাই, Where did he make hut? হাট হচ্ছে ছোট কুঁড়ে ঘর।
তো সে কোথায় কুঁড়েঘর তৈরি করেছিল? হোয়াট ডিড হি মেক দ্য হাট উইথ? এবং সে কী দিয়ে কুঁড়েঘরটা তৈরি করেছিল? এটার উত্তর তোমাদের গল্প থেকে বের করতে হবে। তৃতীয় প্রশ্ন, ওয়াজ দ্য ম্যান হ্যাপি দেয়ার? লোকটি কি সেখানে ভালো ছিল, সুখী ছিল? চতুর্থ প্রশ্ন, ওয়্যার অ্যান্ড হাউ ক্যান এ ম্যান বি হ্যাপি? একজন মানুষ কোথায় সুখী থাকতে পারে? একজন মানুষ কোথায় থাকলে সুখী থাকে? এর অর্থ খুঁজে বের করতে হবে তোমাদেরকে, এর উত্তর। এবং আমাদের শেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই গল্পের শিক্ষণীয় জায়গাটা কি? হ্যাঁ, এটা তোমরা বের করো। তোমাদের নির্ধারিত সময় 10 মিনিট। 10 মিনিটের মধ্যে তোমরা উত্তরগুলো খুঁজে বের করো। ঠিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। যারা সবগুলো উত্তর পাওনি তাদের জন্য আমরা পুরো গল্পটা প্রথম থেকে পড়ে আসব এবং খুঁজে বের করার চেষ্টা করব যে প্রশ্নের উত্তরগুলো কোথায় আছে। Long ago, a young man who lived in a village found his life full of problems and sufferings. অনেক আগে এ ইয়াং ম্যান, একজন অল্পবয়স্ক লোক, হু লিভড ইন এ ভিলেজ, যে গ্রামে থাকত, ফাউন্ড হিজ লাইফ ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিং, তার জীবনটা সমস্যা এবং যন্ত্রণায় জর্জরিত মনে হলো। কোয়ারেলস, ইল ফিলিংস, জেলাসি, এনিমিটি, অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার। ঝগড়াঝাঁটি, হিংসা, হ্যাঁ, বিদ্বেষ প্রভৃতি তার জীবনে পরিপূর্ণ মনে হতে থাকলো। সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু দ্য জঙ্গল টু লিভ বাই হিমসেলফ। তাই সে ঘর ছেড়ে দিল এবং সে বনে চলে গেল তার নিজে একা থাকার জন্য। দেয়ার হি মেড এ নাইস লিটল হাট উইথ উড, ব্যাম্বো অ্যান্ড রিডস। সেখানে সে একটি ছোট একটা কুঁড়ে ঘর তৈরি করলো কাঠ, বাঁশ দিয়ে। how happy I am here, said the man to himself. আমি কতই না সুখে আছি, লোকটি বলল। But one day he found some mice in his hut. কিন্তু একদিন সে কিছু ইঁদুর খুঁজে পেল তার কুঁড়ে ঘরে। The little creatures soon made holes in his blanket. এই ছোট ছোট প্রাণীগুলো খুব দ্রুত তার চাদরের মধ্যে ছিদ্র তৈরি করলো। এই ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে চাদর। তো সুন, ক্রিয়েচার সুন মেড হোলস মানে হচ্ছে ছিদ্র তৈরি করলো ইন হিজ ব্ল্যাঙ্কেট, চাদরের মধ্যে ছিদ্র তৈরি করলো। সো হি ব্রট এ ক্যাট, তাই সে একটি বিড়াল নিয়ে এলো টু কিল দ্য মাইস, এই ইঁদুরগুলোকে মারার জন্য একটি বিড়াল নিয়ে এলো। দ্য ক্যাট নিডেড মিল্ক, এই বিড়ালের আবার কিসের দরকার? দুধের দরকার। সো হি ব্রট এ কাউ, সেজন্য সে একটি গরু নিয়ে এলো। দ্য কাউ নিডেড গ্রাস। এখন দেখা যাচ্ছে যে এই গরুর আবার কিসের দরকার? ঘাসের দরকার, গ্রাসের দরকার। অ্যান্ড হেই, এবং খড়ের দরকার, ঘাস এবং খড়ের দরকার। সো হি ব্রট এ কাউ হ্যান্ড, সেজন্য সে একটি রাখাল নিয়ে এলো। কাউ হ্যান্ড মানে হচ্ছে রাখাল নিয়ে এলো। দ্য কাউ হ্যান্ড নিডেড ফুড, এই রাখালের আবার খাবার দরকার, তাই না? সো হি টুক এ ওয়াইফ টু কুক মিলস, সেজন্য সে একজন বিয়ে করলো। বিয়ে করলো কী কারণে? যাতে সে তাকে খাবার তৈরি করে দিতে পারে। টু কুক মিলস, যাতে খাবার তৈরি করে দিতে পারে। দেন চিলড্রেন ওয়ার বর্ন, এরপরে কি হলো? বাচ্চা কাচ্চা হলো। টু দেম, অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ এগেইন ইন এ ফ্যামিলি, এবং কি হলো? সে আবার নিজেকে সে ফ্যামিলির মধ্যে খুঁজে পেল। সো নোবডি ক্যান লিভ অ্যালোন, এই জন্য কেউই একা থাকতে পারে না। আনলেস দ্যাট পারসন ইজ ইদার অ্যান অ্যাঞ্জেল অর এ ডেভিল। আনলেস, যদি না, আনলেস মানে হচ্ছে কি? যদি না, আনলেস, যদি না সে একজন ফেরেশতা হয়, অ্যাঞ্জেল হয়, ফেরেশতা হয়, অর এ ডেভিল, অথবা একজন শয়তান হয়। এছাড়া কেউ একা থাকতে পারে না। পিপল নিড ফুড, শেল্টার, কম্প্যানিয়ন্স অ্যান্ড হেল্প,
মানুষের কি দরকার? খাবার দরকার, আশ্রয় দরকার, সঙ্গী দরকার, কম্প্যানিয়ন্স মানে কি সঙ্গী সাথী দরকার, অ্যান্ড হেল্প। দে নিড টু লুক আফটার ইচ আদার, এবং তারা নিজেদেরকে কি করতে হবে? দেখে শুনে রাখতে হবে, একে অপরের প্রতি লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড ইফ দে লিভ ইন এ ফ্যামিলি, যদি তারা ফ্যামিলির মধ্যে বসবাস করে, অর কমিউনিটি সমাজে বসবাস করে, দেয়ার নিডস ক্যান বি ফুলফিলড, তাদের প্রয়োজনগুলো কি হতে পারে? পূর্ণ হতে পারে। হেন্স, তদুপরি, হেন্স লিভিং ইন সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন্স, তদুপরি সমাজে এবং মানুষের মাঝখানে থেকেই মানুষ সুখী থাকতে পারে। অর্থাৎ আমরা যদি সুখী থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মানুষের মাঝে থাকতে হবে এবং সমাজের মধ্যেই এই ছোটোখাটো যে অসুবিধাগুলো আছে সেগুলোকে মানিয়ে নিয়েই আমাদেরকে সমাজের মধ্যে থাকতে হবে। তো এর পরবর্তীতে আমরা এখন প্রশ্নের মধ্যে চলে যাই। তো আমাদের প্রথম প্রশ্নটা কী ছিল? হোয়াই ডিড দ্য ইয়াং ম্যান লিভ হিজ হাউস? লোকটি কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? তো আমরা দেখি এটার উত্তরটা কোথায় আছে। এটা প্রথম দিকে সম্ভবত আছে। এখানে দেখো, লং এগো এ ইয়াং ম্যান হু লিভড ইন আ ভিলেজ ফাউন্ড হিজ লাইফ ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিংস। তো একজন একজন কম বয়সী লোক, সে কি হয়েছিল? সে প্রবলেমে ছিল এবং যন্ত্রণায় ছিল। কোয়ারেলস, ইল ফিলিংস, জেলাসি, এনিমিটি অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার, সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু দ্য জঙ্গল টু লিভ বাই হিমসেলফ। দেখো উত্তরটা এখানে চলে এসেছে যে এই সমস্ত কারণে এই অল্প বয়সী লোকটা, এই ঝগড়াঝাটি, সাফারিং, কোয়ারেলস, এই সমস্ত কারণে হি লেফট হিজ হাউস, সে তার ঘর ছেড়েছিল, অ্যান্ড ওয়েন্ট টু দ্য জঙ্গল টু লিভ বাই হিমসেলফ, এবং সে জঙ্গলে একা থাকতে গিয়েছিল। আমরা সেকেন্ড প্রশ্নটায় চলে যাই এবার। ওয়ার ডিড হি মেক দ্য হাট অ্যান্ড হোয়াট ডিড হি মেক দ্য হাট উইথ, এবং কী দিয়ে তৈরি করেছিল এবং কোথায় তৈরি করেছিল হাট? দেখি এটা চলে যাই আমরা। এখানে দেখো উত্তরটা এখান থেকে আছে, এখান থেকে। দেয়ার হি মেড এ নাইস লিটল হাট উইথ উড, ব্যাম্বো অ্যান্ড রিডস। তো কোথায় তৈরি করেছিল? সো হি লেফট হাউস অ্যান্ড ওয়েন্ট টু দ্য জঙ্গল। তো উত্তরটা এরকম হবে, ইন দ্য জঙ্গল। এই দেয়ারের পরিবর্তে আমরা লিখব ইন দ্য জঙ্গল, ইন দ্য জঙ্গল, ইন দ্য জঙ্গল হি মেড এ নাইস লিটল হাট উইথ উড, ব্যাম্বো অ্যান্ড রিডস। তাহলে আমরা দেখি উত্তরটা, আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই এবং দেখি। A young man gave himself. তো আমাদের উত্তরটা হবে এরকম, প্রথম উত্তরটা যে ইয়াং ম্যান হু faced a lot of problem, এখানে একটা এ দিতে হবে, a lot of problems in his village, left his house, এখানে একটা কমা দিতে হবে, left his house and went to the jungle to live himself. আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটা আমাদের কী ছিল? তো where did he make hut, what did he make the hut with, সে কোথায় তার হাটটি তৈরি করেছিল এবং কি দিয়ে তৈরি করেছিল? এখানে দেখো, এখানে দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে where did he make the hut, সে হাটটা কোথায় তৈরি করেছিল, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড হি মেক দ্য হার্ট উইথ, এবং সে হার্টটা কী দিয়ে তৈরি করেছিল। তো আমরা এখান থেকে আমরা দেখব এটা কোথায় আছে অ্যান্সারটা। এখানে আছে, এখানে জঙ্গল থেকে, জঙ্গলের কথাটা উল্লেখ করতে হবে যে ইন দ্য জঙ্গল, হেয়ারের পরিবর্তে আমাদের লিখতে হবে ইন দ্য জঙ্গল, ইন দ্য জঙ্গল হি মেড এ নাইস লিটল হার্ট উইথ উড, ব্যাম্বো অ্যান্ড রিডস। তো আমাদেরকে উত্তরটা এভাবে করে লিখতে হবে, দেয়ারকে অল্টার করে, পরিবর্তন করে ইন দ্য জঙ্গল কথাটা উল্লেখ করতে হবে। তো আমরা এখানে উত্তরটা দিয়ে চলে যাই। সো এখান থেকে হি মেড, এখান থেকে পুরোটুকু আমি নিয়ে নিব, রিডস, এতটুকু উত্তর আছে, কপি করে নিয়ে যাচ্ছি ডকুমেন্টে। ওকে, তাহলে ইন দ্য জঙ্গল, ইন দ্য জঙ্গল এর পরিবর্তে পরের অংশটুকু আমি দিয়ে দিচ্ছি। তাহলে ইন দ্য
দ্বিতীয় প্রশ্নটার উত্তর হচ্ছে ইন দ্য জঙ্গল হি মেড এ নাইস লিটল হার্ট উইথ উড ব্যাম্বো অ্যান্ড রিডস। পেয়ে গেছো আশা করি উত্তরটা। তো আমরা তৃতীয় প্রশ্নটায় যাব এখন। ওয়াজ দ্য ম্যান হ্যাপি দেয়ার? তো সেখানে কি ওই ব্যক্তি ওখানে কি সুখী ছিল? আচ্ছা, তো ওকে। বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হাট। The little creature soon made holes in his blanket, so he brought a cat to kill the mice. The cat needed milk, so he brought a cow. The cow needed grass and hay, so he brought a cowhand. Food. Cowhand needs food, so he took a wife to cook meals. Then children were born, and the man found himself again in a family. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদিও সে ভেবেছিল সে একা সুখী থাকতে পারবে, কিন্তু আসলে সে সুখী থাকতে পারেনি, কারণ অনেক রকমের সমস্যায় সে জর্জরিত হয়ে পড়েছিল। তাহলে আমরা এক কথা এখানে লিখে দিব, দ্য ম্যান ওয়াজ নট হ্যাপি দেয়ার। লোকটি সেখানে সুখী ছিল না, বিকজ of lot of problems, অনেক সমস্যার কারণে সে সেখানে সুখী ছিল না, অনেক রকমের সমস্যা তৈরি হয়ে গেছিল, এই কারণে the man was not happy there because of lot of problems। আমরা 4 নম্বরে চলে যাই। where and how can a man be happy? কোথায় একজন মানুষ হ্যাপি থাকতে পারে? এটার উত্তরটা কোথায় আছে দেখি। বাট ওয়ান ডে, ওকে, তো আমাদের উত্তরটা কিন্তু এখান থেকে হতে পারে যে লিভিং, এখান থেকে লিভিং ইন এ সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি। তাহলে আমরা উত্তরটা এভাবে করব, দেখো এখানে একদম ছোট করে লিখলে তো হবে না, একটু বড় করে লিখতে হবে। আমরা লিখবো এভাবে, হ্যাজ টু লিভ ইন এ কমিউনিটি to fulfill his needs। এটুকু লেখার পরে এ ম্যান ক্যানট লিভ অ্যালোন, হি হ্যাজ টু লিভ ইন এ কমিউনিটি ফুলফিল হিজ নিডস। এরপরে আমি বাকি অংশটুকু এখানে যোগ করব যে লিভিং ইন এ সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন। এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, তাহলে বাকি অংশটুকু এখানে যোগ করে দিয়ে দিব যে লিভিং ইন এ সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন। প্রথমে আমি এতটুকু যোগ করব, এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, হি হ্যাজ টু লিভ ইন এ কমিউনিটি টু ফুলফিল হিজ নিডস। লিভিং ইন এ সোসাইটি ক্যান মেক পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন। পুরো গল্পটার শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় এখানে আছে যে নোবডি, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে নোবডি ক্যান লিভ অ্যালোন আনলেস দ্যাট পার্সন ইজ ইদার অ্যান অ্যাঞ্জেল অর লেভেল। পিপল নিড ফুড, শেল্টার, কম্পানিয়ন অ্যান্ড হেল্প। তাহলে আমরা এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে থেকে এইটুকু আমাদের অ্যান্সার, আমরা সরাসরি দিয়ে দিলে চলবে। তাহলে আমাদের শেষ প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নোবডি ক্যান লিভ অ্যালোন আনলেস দ্যাট পার্সন ইজ ইদার অ্যান অ্যাঞ্জেল অর এভিল। পিপল নিড ফুড, শেল্টার, কম্পানিয়ন অ্যান্ড হেল্প। এটাই হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয় এই গল্পের। সেকশন ইতে চলে যাচ্ছি আমরা। এখানে দেখো কিছু ছবি আছে, লুক অ্যাট দ্য পিকচার, রিড দ্য টেক্সট দ্যাট ফলোস 1 to 10। অতএব 10টা বিবরণ আছে, এই ছবিগুলোর বিষয়ে 10টা বিবরণ আছে। তো তোমাদেরকে এই ছবিগুলোর বিবরণের সাথে ছবির বিবরণকে ম্যাচ করতে হবে, ওই লেখাগুলোর সাথে ম্যাচ করতে হবে। তো আমরা প্রথমে আরও কিছু ভোকাবুলারি শিখতে হবে এই টাস্কটি কমপ্লিট করার জন্য। তো ভোকাবুলারিগুলো আমরা শিখে নিই। ওকে, এক্সক্লুসিভলি
এক্সক্লুসিভলি মানে হচ্ছে কেবলমাত্র, শুধুমাত্র। ইট ইজ এক্সক্লুসিভলি মেড ফর ওমেন। এটা কেবলমাত্র মহিলাদের জন্যই তৈরি। বুঝতে পেরেছ? তো এক্সক্লুসিভলি মানে হচ্ছে কেবলমাত্র বা শুধুমাত্র। আচ্ছা, মেডিয়েট। মেডিয়েট মানে হচ্ছে মধ্যস্থতা করা, অর্থাৎ ইন্টারফেয়ার করা। সো আই হ্যাড টু মেডিয়েট ইন দ্য মিটিং টু সলভ দিস প্রবলেম। তো একটা বাক্য আমি বললাম যে আমাকে মধ্যস্থতা করতে হলো, ওই মিটিংয়ের মধ্যে আমাকে মধ্যস্থতা করতে হলো সমস্যাটা সমাধান করার জন্য। আই হ্যাড টু মেডিয়েট ইন দ্য মিটিং টু সলভ দ্য প্রবলেম। দেখো আরেকটি হচ্ছে বিক্রেতা, অর্থাৎ যে বিক্রি করে। দ্য ভেন্ডার সেলস ভেজিটেবলস ইন দ্য মার্কেট। বিক্রেতারা মার্কেটে সবজি বিক্রি করে। ভেন্ডার সেলস ভেজিটেবলস ইন দ্য মার্কেট। এবার তোমরা 10 মিনিট একটা টাস্ক করো, সেটা হচ্ছে যে এই ছবিগুলোর সাথে স্টেটমেন্টগুলো মিলাতে হবে। এখানে দেখো এ থেকে যে পর্যন্ত দেয়া আছে, 10টা ছবি দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ছবির সাথে এই নিচে দেওয়া স্টেটমেন্টগুলো দেখো। প্রথম স্টেটমেন্টটা কী দেওয়া আছে? পিপল লিভিং ইন এ কমিউনিটি আর সোসাইটি অফেন হ্যাভ প্রবলেমস। এ ফ্যামিলি মে হ্যাভ এ প্রবলেম উইথ দ্য পার্টিকুলার মেম্বার who keeps bad company, so they talk to each other to solve the problem. দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যে প্রথম যেটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে কি বলছে? পিপল লিভিং ইন এ কমিউনিটি আর সোসাইটি, একজন মানুষ যে সমাজে বাস করে, অফেন হ্যাভ প্রবলেমস, তাদের কখনো কখনো সমস্যা হয়। এ ফ্যামিলি মে হ্যাভ প্রবলেমস উইথ এ পার্টিকুলার মেম্বার, একজন ফ্যামিলির একজন নির্দিষ্ট মানুষের, একটা নির্দিষ্ট লোকের সাথে সমস্যা থাকতে পারে, একটা পরিবারে অনেকের সমস্যা থাকতে পারে। হু কিপস ব্যাড কোম্পানি, যে কিনা খারাপ ছেলেপেলেদের সাথে মেশে, তাই না? সো দে টক টু ইচ আদার টু সলভ দ্য প্রবলেম, তাই তারা একে অপরের সাথে কথা বলছে এই সমস্যাটা সমাধান করার জন্য। এখন দেখো যে তোমাদের কোন ছবিটা মনে হয়, যে নিশ্চয়ই এমন একটা ছবি হবে যেখানে পরিবারের একজন মানে সবাই মিলে কথাবার্তা বলছে, এরকম একটা ছবি তো হবে, যেহেতু একজনকে বোঝানো হচ্ছে একটা বিষয়। তো এইখানে তো কোন ছবিটা হতে পারে? দেখো এটা তো নয়, এটাও নয়, এইটা দেখো, এই যে কারণ দেখা যাচ্ছে একজন সম্ভবত লোকটি হচ্ছে তার বাবা ছেলেকে বোঝাচ্ছে, পরিবারের অন্য সবাই এখানে উপস্থিত রয়েছে। তো এভাবে করে তোমরা ছবিগুলো ম্যাচ করবে, স্টেটমেন্ট পড়ে এই বিবরণগুলো পড়বে 1 থেকে 10 পর্যন্ত পড়ে মেলাবে। তোমাদের সময় 10 মিনিট, এবং এই সেশনটার পরবর্তীতে আমি এটা সলভ করে দেব, এটা তোমরা পরবর্তী ক্লাসে পাবে। এই ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বাসায় ঠিকমতো পড়াশোনা করবে, এই অনলাইনের ক্লাসগুলো নিয়মিত ফলো করবে। আর সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।